আচ্ছা, আজকে দশম শ্রেণী তৃতীয় অধ্যায় শুরু করব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। কেমন? আচ্ছা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রথমেই আমরা জানব বৃত্ত কাকে বলে। বৃত্ত কি? বৃত্ত হলো একটা সমতলে অবস্থিত অসংখ্য বিন্দুর সমষ্টি, যারা ওই সমতলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। এই অসংখ্য বিন্দুর সমষ্টি মানে এই বিন্দুগুলো নিলাম, এই বিন্দুগুলোর সমষ্টি, এবং এই বিন্দুগুলো প্রত্যেকে এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে রয়েছে। যে বিন্দুগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে রয়েছে, তাহলে এইটাকে বলে বৃত্ত। এবার হলো মানে সমতলিক চিত্র একটা। এবার যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলে বৃত্তের কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা দিয়ে যে বৃত্তটা তৈরি হলো, সমতলিক চিত্রটা তৈরি হলো, এই যে বক্ররেখাটা, এইটাকে বলে বৃত্তের পরিধি। এটাকে বলে বৃত্তের পরিধি। আচ্ছা, এবারে হলো পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে, পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর যে সংযোজক সরলরেখা, তাকে বলে বৃত্তের জ্যা। তাহলে জ্যা কাকে বলবো? পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো বৃত্তের জ্যা। তাহলে ধরো এই যদি একটা বৃত্ত আঁকি, এই একটা বৃত্ত আঁকলাম, তার এইটা জ্যা, এইটা একটা জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। এবারে কেন্দ্রবিন্দুগামী যে জ্যাটা, সেইটা হলো বৃত্তের ব্যাস। আর এখানে দেখো ব্যাস হলো বৃহত্তম জ্যা। তাহলে কেন্দ্রবিন্দুগামী যে জ্যাটা সেটা হলো ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। ঠিক আছে, বৃত্তের ব্যাস। এবারে হয়ে গেল। এবারে হলো বৃত্তচাপ। এগুলো হলো এবারে বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ হলো এবারে বৃত্তচাপ। পরিধিকে যদি এই যে পরিধির মধ্যে এই ধরো দুটো বিন্দু নিলাম, এ বি দুটো বিন্দু নিলাম। এবারে এই যে অংশটা, এইটাকে বলে চাপ। তাহলে পরিধির ওপরে দুটো বিন্দু নিয়ে এইটা এ বি জ্যা, আর এই যে বক্ররেখাটা যেটা, এইটাকে বলে চাপ। তাহলে একটা জ্যা আর এই যে অংশটা, এইটা হলো গিয়ে এই যে দুটো, একটা জ্যা কি হচ্ছে, দুটো বৃত্তচাপ তৈরি করছে, একটা ছোট বৃত্তচাপ, একটা বড় বৃত্তচাপ। কেমন? এই যে ছোট বৃত্তচাপটাকে বলে উপচাপ, ছোট বৃত্তচাপটাকে বলে উপচাপ। আর এই বড় উপচাপটাকে লেখে কেমন করে? এই এ বি এরকম। আর বড় বৃত্তচাপটা এ পি বি, এইটাকে বলে অধিচাপ। এইটাকে বলে অধিচাপ। ঠিক আছে? এবারে হলো এটা চাপ হলো। এবারে হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ কাকে বলে? বৃত্তাংশ হলো যে একটা জ্যা আর এই বৃত্তচাপ মিলে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, জ্যা আর চাপ মিলে এই যে ক্ষেত্রটা, এগুলোকে বলে বৃত্তাংশ। তাহলে ছোট ক্ষেত্রটা হলো উপবৃত্তাংশ, আর বড় ক্ষেত্রটা, তাহলে এই যে ক্ষেত্রটা, এটা হলো উপবৃত্তাংশ। ছোট ক্ষেত্রটা উপবৃত্তাংশ, আর বড় ক্ষেত্রটা হলো এইটা হলো অধিবৃত্তাংশ। ঠিক আছে? তার মানে একটা জ্যা আর বৃত্তচাপ মিলে যে ক্ষেত্রটা, সেটাকে বলে বৃত্তাংশ। আর একটা সংজ্ঞা হলো বৃত্তকলা। বৃত্তকলা কাকে বলবো? একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ, এই যে একটা ব্যাসার্ধ, এই যে একটা ব্যাসার্ধ, ও কেন্দ্র, ও এ আর ও বি, দুটো ব্যাসার্ধ আর বৃত্তচাপ মিলে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, সেটাকে বলে বৃত্তকলা। এই যে ক্ষেত্রটা, এটাকে বলে বৃত্তকলা। তাহলে একটা ছোট বৃত্তকলা আর এইটা একটা বড় বৃত্তকলা। তাহলে দুটো ব্যাসার্ধ আর এক বৃত্তচাপ মিলে যে ক্ষেত্রটা তৈরি হলো, তাকে বলা হয় বৃত্তকলা। তাহলে আমরা মোটামুটি সংজ্ঞাগুলো জেনে গেলাম। এবারে হচ্ছে যে
এবারে আমরা তাহলে এই বইটার যে 3 নম্বর যে এটা কোষে দেখিটা আছে, এই কোষে দেখিটা একটু দেখি। 3.1 কোষে দেখি ও পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশে আছে। দেখো PAQ বৃত্তাংশে কোন কোন ব্যাসার্ধগুলো রয়েছে। এই AO PAQ এই বৃত্তাংশটা, হ্যাঁ, এই বৃত্তাংশটার মধ্যে রয়েছে OP OA OC OQ, এই 4টে ব্যাসার্ধ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো তাহলে এখানে 1 নম্বরের উত্তরটা হচ্ছে OP, কোন কোন ব্যাসার্ধ রয়েছে OP OA OC OQ, ঠিক আছে, এটা হলো। এবারে বলছে যে নিচের এই শূন্যস্থান এগুলো বসাতে হবে। হ্যাঁ, একটি বৃত্তে মুখে বলে যাই। আচ্ছা, 1 নম্বর বলছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। এখানে কি বসবে? বৃত্তে অসংখ্য বিন্দু আছে। বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। আমরা বৃত্তাংশ পড়লাম, হ্যাঁ, বৃত্তাংশে দুটো বৃত্তাংশে বিভক্ত করে। আচ্ছা, বৃত্তের সকল ব্যাস কেন্দ্রবিন্দুগামী, হ্যাঁ, কেন্দ্রবিন্দুগামী জ্যাকেই বলা হয় ব্যাস। তাহলে ব্যাস মানে কেন্দ্রবিন্দু দিয়ে যাবে। দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। বৃত্তাংশ, দেখো বৃত্তাংশ কাকে বললাম, এই যে বৃত্তাংশ হলো এইটা, হ্যাঁ, একটা জ্যা আর একটা বৃত্তের এই চাপ মিলে যে ক্ষেত্রটা। তাহলে দুটো বৃত্তাংশ যদি সমান হয় মানে ব্যাস দিয়ে হবে, তার মানে চাপ দুটো সমান হবে। দুটো বৃত্তাংশ সমান হলে বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তকলা আমরা এই যে পেয়েছি, বৃত্তচাপ আর দুটো ব্যাসার্ধ নিয়ে সীমাবদ্ধ অঞ্চলকে বলে বৃত্তকলা। আচ্ছা, বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যের থেকে বড় হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দৈর্ঘ্যটা ব্যাসার্ধ। এবার তার বাইরে যদি কোনো বিন্দু নিই তাহলে সেটা ব্যাসার্ধের থেকে বড় হবে, ঠিক আছে। এবার সত্য না মিথ্যা লিখি। বৃত্ত একটি সমতলিক চিত্র, সত্য, সমতলিক চিত্র। বৃত্তাংশও সমতলিক চিত্র, বৃত্তকলাও সমতলিক চিত্র, সবগুলো সত্য হবে। জ্যা একটি সরল রেখাংশ, এটাও সত্য। চাপ কিন্তু সরল রেখাংশ নয়। চাপকে আমরা কাকে বলছি? বৃত্তচাপ, এই পরিধির একটা যে অংশটা, তার মানে বক্ররেখা। বৃত্তচাপ হলো সরল রেখাংশ নয়, এটা মিথ্যা, বক্ররেখা। একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা কিন্তু ঠিক, কারণ সসীম মানে কি? অসীম নয়, সসীম মানে সীমাবদ্ধ। তাহলে একই দৈর্ঘ্যের জ্যা কিন্তু সীমাবদ্ধই হবে, অসংখ্য থাকে না, তাহলে এটা সত্য। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা যায়, এইটা মিথ্যা, কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অনেকগুলো বৃত্ত টানা যায়। এই যে এই ছবিটা দেখো, যাদের বলে এককেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, এটা মিথ্যা হলো। আর 8 নম্বর বলছে দুটো সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, এটা সত্যি। মানে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হলেই তাদের আমরা সর্বসম বৃত্ত বলি। তাহলে সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটার মোটামুটি শুধু সংজ্ঞাগুলো জানতে হবে, যাতে পরবর্তী চ্যাপ্টারে আমরা এই সংজ্ঞাগুলো ব্যবহার করলে বুঝতে পারি। কেমন? এই সংজ্ঞাগুলো শুধু শিখে নেব।